بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد खिलौना समझकार खिलौना समझकार बिगाड़ो न हमको कि हम भी किसी के बनाए हुए हैं बलगलौला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि उलमाए केरामेर सहबते এই ফিতনা ফাসাদের জামানায় যদি আমরা না যাই তাহলে ঈমান ধরে রাখার জন্য আমাদের আর কোনো বিকল্প ব্যবস্থা নাই, ঠিক কি না? চারদিক থেকে ফিতনা ফাসাদে ভরে গিয়েছে। কোথায় যাবেন, যেদিকে যাইবেন শিরকে ভরা, কুফুরে ভরা, বেদাতে ভরা। যেদিক পা রাখবেন আপনার যতটুকু ঈমান নিয়ে যাবেন এতটুকু নিয়ে আসতে পারবেন না, সেইটুকু তারা রেখে দেবে। উলামায়ে কেরাম কাকে বলে বাজান? আলেম শব্দের বহুবচন হলো উলামা। আলেমের বহুবচন উলামা। আলেম বলা হয় যাকে আল্লাহ ইলম দান করেছেন, তাকে বলা হয় আলেম। ইলম কাকে বলা হয়? আলেমের বহুবচন উলামা। আলেম কাকে বলে? যাকে আল্লাহ ইলম দান করেছেন। ইলম কাকে বলা হয়? তো ইলম বলা হয় ওই জ্ঞানকে যে জ্ঞান কোরআন এবং সুন্নাহর জ্ঞান উস্তাদের মাধ্যমে শিখতে হয়। কোরআন সুন্নাহর ওই জ্ঞান শিখলে আলেম হওয়া যায়, যে জ্ঞান বিধগ্ধ আলেমে দ্বীনকে সামনে রেখে শিক্ষক বানায়া, টিচার বানায়া ওই বিভক্ত আলেমের দ্বীনের সহবতে থেকে কোরআন সুন্নাহর ওই পরিমাণ জ্ঞান অর্জন করা, যাতে করে সমসাময়িক যে কোনো সমস্যার সমাধানের জন্য তার কাছে আসলে সে সুন্দর করে কোরআন হাদিসের দলিল দিয়ে বলে দিতে পারে। ওই বিদগ্ধ সহবত প্রাপ্ত ছাত্রকে বলা হবে আলেম। যেরকম সুবহানাল্লাহ। যে কোনো মানুষ যদি আলেমের কাছে না পড়ে, বাংলা বাজার থেকে বই কিনে, চকবাজার থেকে বই কিনে টেবিল ভরে ফেলছে, ঘরে বসে স্টাডি করে যদি কেউ জ্ঞানী হয়, সে জ্ঞানী হবে, সে লেকচারার হবে, সে ডাক্তার হবে, সে ডক্টর হবে, তবে সে আলেম হবে না। আলেম হওয়ার জন্য অবশ্যই ছাত্র হইতে হবে। কেন? আল্লাহর হাবিব বলেছেন ইন্নী বুইসতু মুআল্লিমা, আল্লাহ আমারে শিক্ষক করে পাঠাইছে। কিয়ামত পর্যন্ত আমার জ্ঞান অর্জন করতে হলে ছাত্র হতে হবে, ঠিক কি না? ছাত্র হওয়া ছাড়া কোনোদিন আলেম হওয়া যাবে না। যত বড় আপনি দার্শনিক হন, আপনি দার্শনিক হতে পারেন, মুনাজার হতে পারেন, আপনি ডক্টর হতে পারেন, ডাক্তার হতে পারেন, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া এলেম যদি কেউ শিখে সে জ্ঞানী হবে, কিন্তু আলেম হবে না। এই কথাগুলো এই জন্য বলতে হচ্ছে, ফিতনার জামানায় অনেকে দুই চারটে বই পুস্তক নিজে ঘরে বসে পড়া দাবি করে আমিও তো বড় আলেম, আমি তো জ্ঞানী। এগুলো ভুল, এগুলো ভুল। শিক্ষকের মাধ্যমে এলেম শিখতে হবে, তখন বলা হবে আলেম। আলেম বলা হয় ওই জ্ঞানীকে যে জ্ঞান তারে পাহারা দিবে, অনৈতিক কাজ থেকে, গর্হিত কাজ থেকে, নিন্দিত কাজ থেকে তারে পাহারা দিবে, ওই জ্ঞানীকে বলা হয় আলেম। সুবহানাল্লাহ। আলেম বলা হয় ওই জ্ঞানীকে যে জ্ঞানীর সাথে জ্ঞান তার জীবদ্দশাও তার সাথে থাকবে, কবরেও তার সাথে থাকবে, মিজানেও তার সাথে থাকবে, ফুলসিরাতেও তার সাথে থাকবে। এই জ্ঞান তার সাথে করে নিয়ে তারা জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ। তাকে বলা হয় আলেম। জাগতিক শিক্ষায় শিক্ষিত যত বড় পণ্ডিত হন না কেন, ডক্টর, কালেক্টর, মাস্টার, ব্যারিস্টার, ঢাকা ভার্সিটির চ্যান্সেলর, অধ্যাপক, প্রফেসর, লেকচারার, যাই কিছু হন না কেন, এই শিক্ষার শেষ মেয়াদ মওতের বিছানা।
মৌতের বিছানে শোয়ার সাথে সাথে সমস্ত জ্ঞান সিনার থেকে উড়াল মেরে চলে যাবে। একটা ABCDও কোনোদিন সিনার ভিতরে থাকবে না, সব চলে যাবে, একটা অক্ষর থাকবে না। যখন সে দেখবে যে আজরাইল ঘরে ঢুকে পড়ছে, ঘরটা নড়তেছে লাগে, মৃত ব্যক্তি বুঝে ফেলে কখন আজরাইল ঘরে ঢুকছে, সে টের পাওয়া যায়, তখনই তার সিনাটা শূন্য হয়ে যাবে। জগতের কোন জ্ঞান, একটা শরীয়, একটা ABCD তার সিনায় থাকবে না, সব চলে যাবে। ধীরে ধীরে বয়সের বারে এমনি তো যেতে থাকে, যার কারণে দেখবেন 55 বছর বয়স যখন হয় তখন বাধ্যতামূলক রিটায়ার দেওয়া হয়, যাও রিটায়ারে যাও। এখন আর তুমি সরকারি চাকরি করতে পারবে না, তোমার জ্ঞান এখন লোপ পাইতে শুরু করেছে। এখন তোমার জ্যামিতি, লসাগু, গসাগু, ভগ্নাংশ এবং বীজগণিতের সূত্র এখন আর তোমার মনে থাকবে না, তুমি রিটায়ারে যাও। স্যারকে বাসায় পাঠিয়ে দিতে সরকার, বয়স হয়েছে 55, সে বাসায় চলে গেছে। কারণ 55 পরেই তার জ্ঞান ধীরে ধীরে লোপ পাইতে শুরু করেছে। মৃত্যুর আগে সে শূন্য কোটা রেখে থাকে, সম্পূর্ণ জ্ঞান চলে যাবে। কিন্তু ইলম বলা হয় এমন জ্ঞানকে যে জ্ঞান যাবে না, বরং বয়স বাড়বে, তার এলেমও বাড়বে, তার সুলদারি পাকবে, তার এলেমও ফাঁকবে। এই জন্য আলেমের কোন রিটায়ার্ড নাই। 55 বছর বয়সে যদি রিটায়ার্ড হওয়া লাগে, তা আহমদ শফি সাহেব মারা গেছে 104 বছর বয়সে, তাহলে তো তার 2 বার রিটায়ার্ডের বয়স গেছে। কথা কোন ঠিক কিনা? 55 যদি একবার রিটায়ার্ড হয়, তাহলে 104 বছরে কয়বার রিটায়ার্ডের বয়স গেছে? 2 বার। তারপরে তুমি রিটায়ার্ড করে নাই। আলেমরা রিটায়ার্ড কবে করে? যখন তারে খাটে উঠায় আর মহল্লাবাসী বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শোয়ায়, তখন আলেম রিটায়ার্ড হয়, এর আগে কোনো রিটায়ার্ড নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য বুঝতে হবে এলেম কাকে বলা। এলেম বলা হয় জ্ঞানকে, যে জ্ঞানীর জ্ঞান দুনিয়াতেও তার সাথে থাকবে, মৌতের বিছানাও তার সাথে থাকবে, কবরেও তার সাথে থাকবে। ফুলসিরাতের ব্রিজে ওঠার টাইমে আলেম আলেমে থাকবে, এলেম তার সাথে থাকবে। যখন ওজনের পাল্লায় উঠাবে, তার সাথে এলেমও তার সাথে পাল্লায় উঠবে। জান্নাতে ঢোকার পরেও এলেম তার সাথে থাকবে। সুবহানাল্লাহ। দলিল কি হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন ইয়কালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ইকরা ওয়ারতাকি কামা কুনতা ওয়ারাত্তিল ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ জান্নাতে যাওয়ার পরেও কোরআনের হাফেজকে, কোরআনের আলেমকে বলবে পড়ো চড়ো, পড়ো চড়ো, এক একটা আয়াত পড়ো, এক একটা তলায় উঠো, এক একটা আয়াত পড়ো, এক একটা তলায় উঠো। তোমার তলা এখানে শেষ হবে, আয়াত যেখানে শেষ হবে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন হাফেজে কোরআনের জান্নাতের তালা হবে 6666 তলা। আল্লাহু আকবার। কারণ আল্লাহ বলবে তোমার আয়াতের সংখ্যা যেখানে শেষ হবে, তোমার তালার সংখ্যা সেখানে শেষ হবে। এটা সহিহ হাদিস, বাজার এটা সহিহ হাদিস। তাহলে কি বোঝা গেল? একটা কোরআনের হাফেজকে কমপক্ষে যে তলা দেওয়া হবে জান্নাতের, যে ভবনটা, যে প্রাসাদটা দেওয়া হবে, এই প্রাসাদটা কমপক্ষে 6666 তলা হবে। সুবহানাল্লাহ। رضينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن المال لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال। এই জন্য মুসলমান আলেমরে ছিল, আলেমকে সম্মান করো। আল্লাহ নবী বলেন ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির তারিবাত ইয়াদাক। মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিমের হাদিসে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যারা মদিনার দন পাইছে তারা বাম্পার পাইছে। মদিনার দন যারা পাইছে গো তারা বাম্পার পাইছে। তারা যারা এলেম পাইছে, আসমানি এলেম পাইছে, এরা মদিনার দন পাইছে। আর মদিনার দন যারা পাইছে তারা বাম্পার পাইছে। আল্লাহর হাবিব বলেন
ওই আলেমকে আমার আল্লাহ যে নিয়ামত দান করেছে, যে ধন আল্লাহ আলেমকে দান করেছে, এই ধন কোন ধনী মানুষকে আল্লাহ দেয় নাই, এই ধন কোন জমিদারের দানের গোলায় নাই, এই ধন কোন এমপি সাহেবের চেয়ারে নাই, এই ধন কোন মন্ত্রী সাহেবের গদিতে নাই, এই ধন প্রেসিডেন্টের গদিতে নাই, এই ধন জমিদারের ঘরে নাই, এই ধন ব্যাংকারের ব্যাংকে নাই। যে ধন আল্লাহ আলেমের সিনার ভিতরে দান করেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই সিনার উপরে জাহান্নামের আগুন হারাম, যে সিনার উপরে আল্লাহর কোরআন ঢুকেছে। আল্লাহু আকবার। যে সিনার ভিতরে আল্লাহর কোরআন প্রবেশ করেছে, ওই সিনার উপরে জাহান্নামের আগুন হারাম। ও মুসলমান, এবার চিন্তা করে দেখো আলেমের কি সম্মান। মাওলাদ গো, তুমি যাদেরকে কোরআন দান করেছো, এদেরকে ধন্য করেছো, এই বলে ফেরেশতারা শুধু ধন্যবাদ জানায়। আল্লাহর হাবিব বলেন, সূরা মুলুক যেদিন আমার উপরে নাযিল হয়, জিবরাইল আসেন। আমি বললাম, কি রে জিবরাইলে তো আনন্দ কেন? তো হুজুর, অন্যদিন কোরআন নিয়ে একা একা আসি, আজকে 70,000 ফেরেশতার বহর সাথে নিয়ে আইছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেখো, কেন রে জিবরাইল? জিবরাইল হুজুর, আজকে আমি সূরা মুলক নিয়ে আইছি। দুনিয়ার বাদশারা নিজের বাদশা মনে করে, এরা আসলে বাদশা নয়। এই সূরাটা যার সিনার ভিতরে ঢুকবে, এরা অরিজিনাল বাদশা। সুবহানাল্লাহ। এই জন্য শুভেচ্ছা জানানোর জন্য, এই সূরাটার সম্মানের জন্য সাথে 70,000 ফেরেশতার বহর নিয়ে আইছি আমি জিবরাইল। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, দুনিয়ার যে সম্মান, মন্ত্রীর সম্মান, মিনিস্টারের সম্মান, এটা কতদিন? যতদিন মন্ত্রী আছো, মিনিস্টার আছো। যেদিন মন্ত্রিত্ব হারাইবা, এমপিত্ব হারাইবা, কেউ তোমার জিগাইতো না, ঠিক কিনা? কিন্তু উলামায়ে কেরামের সম্মান, এটা গদির কারণে নয়, এটা আল্লাহর কোরআন নবীর হাদিস সিনার ভিতরে গচ্ছিত থাকার কারণে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান উলামায়ে কেরামের সম্মান। বাদশাহ হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট ছিলেন, হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্টের যে বাসভবন ছিল, প্রেসিডেন্ট ভবনের 2টা ভবন পরে মৌলানা আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা মাদ্রাসা ছিল। সেই মাদ্রাসায় প্রায় 1 লক্ষ লেখাপড়া করত ছেলে। 1 লক্ষ ছেলে সেখানে লেখাপড়া করত। এই ছেলেদেরকে বৃহস্পতিবারের দিন ছুটি দিছে। বৃহস্পতিবারের দিনে বাচ্চাদেরকে যখন ছুটি দিছে, হারুন রশিদের স্ত্রী জেবুন্নেসা, হারুন রশিদের বউ কি নাম? জেবুন্নেসা। জেবুন্নেসা কয়, কিরে এত কিচিমিচি শব্দ কেন? হাজার হাজার মানুষের মিছিল দেখা যায়, কারণটা কি? এটা কোনো মিছিল নয়, আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা রওনা করছে। জেবুন্নেসা হারুন রশিদকে ডাক দেয়, হারুন, হাজার হাজার ছেলেরা আমাদের বাসভবনের সামনে দিয়ে চলবে কেন? এদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করে দাও। হারুন রশিদ ডাক দেয়, জেবুন্নেসা, জ্ঞানী মেয়ে মনে করে বিয়ে করেছিলাম, জানতাম না তোমার ভিতরে কোনো জ্ঞান নাই। সারা ইরাকের মানুষের নিষেধাজ্ঞা জারি করতে পারি, উলামায়ে কেরামের নিষেধাজ্ঞা জারি করার মতো ক্ষমতা হারুন রশিদের নাই। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের চলাচলে নিষেধাজ্ঞা করবেন না, আমগো প্রেসিডেন্ট ভবনের সামনে দিয়ে চলে, এটা তো ডিস্টার্ব হয়, পাবলিক চলবে না, না করে দেবো, কিন্তু আলেম ওলামা চলবেই চলবে। সুবহানাল্লাহ। জেবুন্নেসা ডাক দেয়, হারুন রশিদ, তাহলে আমি জানতে চাই তুমি বড় নাকি হারুন রশিদ বড়, নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? মৌলভী বড় না তুমি প্রেসিডেন্ট, ইরাকের প্রেসিডেন্ট বড় বলো? হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা, আবার তুমি ভুল করলা। আগে একবার ফাউল করছো, আবার ফাউল করলা, তুমি কার সাথে কার তুলনা করো? এ শোনো, আমি হারুন রশিদ, প্রেসিডেন্ট হারুন রশিদ, প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছি, ফেরাউনের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট সাদ্দাতের ওয়ারিশ পাইছি, আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশাহ রহমতুল লিল আলামিনের দনের ওয়ারিশ পাইছে। সুবহানাল্লাহ। তুমি কার সাথে কার তুলনা করো?
আজকে আমার ক্ষমতা আছে, আমাকে সালাম দে, ক্ষমতা আছে আমার গার্ড দে, আর্মি গার্ড দে, বিজিবি গার্ড দে, রেবে গার্ড দে, আনসারে গার্ড দে, পুলিশে গার্ড দে, যুবলীগে গার্ড দে, ছাত্রলীগে গার্ড দে, আরো গার্ড দিবে, অন্য দল গেলে তারারও গার্ড দিবে। এই গার্ড আর সম্মান, এটা ক্ষমতার সম্মান। কিন্তু উলামায়ে কেরামকে আর আল্লাহ ভিন্ন সম্মান দান করেছেন এলেমের কারণে, ঠিক কি না? ওই দিন গেছিলেন সিরাজগঞ্জ, এক এমপি পুত্র বলতেছে, বাবা 3টা দপ্তরের মন্ত্রী ছিল, কিন্তু জানাজা মানুষ পাইলাম না। আহমদ শফি সাহেব কিচ্ছু ছিল না, একজন মুলবি সাহেব ছিল, শেখুল ইসলাম, আল্লাহু আকবার, তার জানাজা 30 লক্ষ মুসলমান, ধরে সুবহানাল্লাহ। এ আমার আন্দাজ করেন যে আলেমদের কি সম্মান। অথচ ও মুসলমান, এই করোনাকালীন অবস্থায়, করোনা জামানায় তো মারা গেছে কত মিনিস্টাররা, কত মন্ত্রীরা। আমরা একদল মৌলবি পিপি পরে যায় গোসল করাইছি, আমরা দাফন করছি, আমরা কবর দিছি, নাহলে পাবলিক তো যাইতই না। ও মুসলমান, অথচ এক একটা আলেমের মৃত্যুর পর লাখো লাখো মানুষের জানাজা, এটা কিসের সম্মান? খোদা প্রদত্ত সম্মান, ইলমের কারণে। কথা কোন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরাম হয়তো দুনিয়াতে সুখের দিনে তাদেরকে আমরা স্মরণ করি না, দুঃখের দিনে ঠিকই কিন্তু স্মরণ করি। বিয়ার দাওয়াত আলেমরা না দিলেও জানাজার দাওয়াত দিতে কিন্তু ভুল করি না, ঠিক কিনা? বিয়া আগে মন্ত্রী দাও, মিনিস্টার দাও, এলাকার নেতা টেতা যারা আছে বিভিন্ন রাজনৈতিক দলে ওনাদেরকে আগে দাও, ব্যবসায়ীদেরকে দাও, শিল্পপতিদের আগে দাও, এরপরে শেষে দেওয়া হুজুরও কইও, মসজিদের হুজুরে। পর হুজুরে বলতে আর মন নাই, হুজুরে কিও মেয়ে বিয়ে দিলেন, দাওয়াত দিলেন না। কাহে হ্যাঁ হুজুর, কাঠটা হোয়াইট টপের উপরে রয়েছে, মন নাই আমরা দিতাম। এই হুজুরটা ভুলে গেছে, কিন্তু বাকি ঠিক মতো সবার দাওয়াত দিচ্ছে। কিন্তু জানাজার দিন উল্টা, কমিশনের সবাই আপনার বাপ বললো আমার জানা খবর দিবেন না, ভুলে গেলাম, লোক পাইছি না, আমরা পাঠাইতাম। কিন্তু ইমাম সাহেব ঠিকই করছি, ইমাম সাহেব কিন্তু আমনে না যাওয়া পর্যন্ত জানা যায় আরম্ভ হবে না, ঠিক কিনা? ঘটনাটা কিন্তু উল্টা। সুখের দিনে হুজুরের খবর নাই, দুঃখের দিনে হুজুরা ছিল ফেটে কথা, পানি ভরা দেন, আজ্ঞা ভরাই দেন, তালাকটা ছুড়াই দেন, ফতোয়াটা দিয়ে দেন, কোরআন শরীফ শিখাই দেন, আসরটা ভরাই দেন, মাগরিবটা ভরাই দেন, জানাজা ভরাই দেন, কাফনের কাপড়টা কাইটা দেন, এই করেন ওই করেন। দুনিয়াতে যত ফেসকি সময় যেগুলো ছিল, বিপদের মুহূর্তে কিন্তু উলামায়ে কেরামকে আমরা ডাকছি। আল্লাহ বাবা সুখের দিনে না ডাকলো, ময়দানে হাশর এমনই হবে। হাশরের ময়দানে এমনই হবে, ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন, ভাই বাইরে রেখে পালিয়ে যাবে, বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না। সেই দিনে উলামায়ে কেরাম পরিচয় দিবে, আগায় যাবে, আঙ্কেল কোনো সমস্যা নেই, মনটা বেজার কেন, আসেন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কঠিন ময়দানে আসরে ও মুসলমান, আল্লাহর কোরআনের পাখিদেরকে আল্লাহ টিকিট দিতে বলবেন। এই কোরআনের হাফেজরে টিকিটটা দাও, জান্নাতে যাবে, টিকিট দিবে। কোরআনের হাফেজ বললো আরো লাগবে টিকিট। কয় কেন? আমার বিবি কই? বিবি তো টিকিট পাবে না। আল্লাহু আকবার। কোরআনের হাফেজ বলবে টিকিট ফেরত নিয়ে নেন, ফেরত নিয়ে নেন। যে বিবির নিয়ে 60-70 বছর সংসার করেছি, আমার সেই বিবিনি জাহান্নামে থাকবে, আর আমার টিকিট দিয়েছেন জান্নাতে, আমি জান্নাতে যাব না, টিকিট নিয়ে নেন। আমার মা কই? যিনি 10 মাস 10 দিন আমাকে পেটে ধারণ করেছিলেন, আমাকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছিলেন, কত কষ্ট দিয়েছি আমার মা বলে নাই। আজকে মা জাহান্নামে, আমার জান্নাতে টিকিট দিয়েছেন, টিকিট নিয়ে যান। আমি টিকিট ফেরত দিয়ে দিলাম। আল্লাহ বলবে, বান্দা টিকিট দিতে জানি, নিতে জানি না। আল্লাহু আকবার। টিকিট ফেরত নিব না। এ ফেরেশতারা দে, আর কয়টা টিকিট লাগে দে। নবী বলেন, ওয়া শাফাহু ফি 10রাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। তার পরিবার থেকে আরো 10টা ব্যক্তিকে টিকিট দেওয়া হবে, যাদের সকলের উপরে জাহান্নাম অবধারিত ছিল, এদেরকে সে সুপারিশ করে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, হাশরের ময়দানেও, কঠিন ময়দানে হাশরে হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে ঢুকবে, জাহান্নামীরা জাহান্নামে ঢুকবে। জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা বর্ডার থাকবে, সীমান্ত এলাকা, ওইটাকে হাদিসের ভাষায় আরাফ বলা হয়।
যেদিকে জান্নাত বামে জাহান্নাম, জান্নাত জাহান্নামের মাঝখানে আরাফের বর্ডারে আমার আল্লাহ 70,000 নূরের পর্দার ভিতরে থেকে একটা চাকু এবং একটা ছাগল নিয়ে হাজির হয়ে যাবেন। আল্লাহ বলবেন, ও জান্নাতীরা তোমরাও তাকাও, জাহান্নামীরা তোমরাও তাকাও, আমার হাতে দেখি চাকু, বাম হাতে রশি দিয়ে বাঁধায় দেখি ছাগল। আল্লাহ বলবেন, দেখতে দেখা যায় ছাগল, এটা ছাগল নয়, এটা ছাগলের বেশে মৃত্যু, মত মত। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ছাগলটাকে শোয়াবেন, নিজের হাতে ছাগলটাকে জবে দিয়ে দিবেন। দুনিয়াতে ছাগল বকরি জবে করলে যেরকম দরফর করে, কিছুক্ষণ দরফর করবে, এরপরে ছাগলটা ঠান্ডা হয়ে যাবে, মানে দমটা বের হয়ে গেছে, জবে হয়ে গেছে। যখন ছাগলটা মৃত্যুবরণ করবে, তখন আমার আল্লাহ বলবেন, লা মাউতা বাদু, লা মাউতা বাদু। ওরে জান্নাতবাসী, ওরে জাহান্নামবাসী, শোনো, মরণকে চিরদিনের জন্য জবে করে দিলাম, আর কোনদিন তোমাদের মরণ হবে না। লা মাউতা বাদু, আর মরণ হবে তোমাদের। মরণকে জবে করে দিছি, কোটি কোটি বছর জাহান্নামে জ্বলবা, জ্বলতে জ্বলতে আংরা হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। আবার দেহটাকে আগের মতো রক্ত মাংস দিয়ে আল্লাহ আবার বানাবে, আবার পোড়াবে, আবার বানাবে, কিন্তু পরাণ পাকে উড়াল দিবে না, কারণ মরণকে জবে করে ফেলা হয়েছে, আর কোনোদিন মানুষ মরবে না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে জবে দেওয়ার পর জান্নাতের ডিউটির প্রধান যিনি ফেরেশতা থাকবেন, ওনাকে বলবেন, তুমি 8টা জান্নাতের মধ্যে পাবলিসিটি করো। ফেরেশতা বলবে, আল্লাহ কি পাবলিসিটি করব? আল্লাহ বলবেন, আমি শিখিয়ে দিচ্ছি, ওইটাই বলবা যেটা আমি শিখাইতেছি। তখন ফেরেশতা বলবে, বলেন। আল্লাহ বলবেন, এইভাবে বলবা, এত দ্বারা সর্বস্তরের জান্নাতবাসীদেরকে জানানো যাইতেছে যে আগামী অমুক দিন এতটা টাইমে জান্নাতের দারুস সালামের মাঠে বিরাট বড় সম্মেলন। উক্ত সম্মেলনে সভাপতির আসন অলঙ্কিত করবেন মহান রব্বুল আলামিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহর প্রেরিত লক্ষ লক্ষ নবী রাসূলগণ। এতে আরো উপস্থিত থাকবেন নবীদের ওয়ারিস হযরত উলামায়ে কেরামগণ। উক্ত সম্মেলনে সর্বস্তরের জান্নাতবাসীদেরকে যথাসময় উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া গেল, আদেশ ক্রমে মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহ পাবলিসিটির হেডলাইনে শিখিয়ে দিবেন, এবার জান্নাতের ডিউটির ফেরেশতা আল্লাহু আকবার পাবলিসিটি করতে থাকবে। তো দ্বারা সর্বস্তরের বেহেশতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী সোমবার দুপুর 2টায়, কথার কথা, আগামী অমুক দিন এতটার সময় দারুস সালামের মাঠে বিরাট বড় সম্মেলন। উক্ত সম্মেলনে সভাপতির আসন অলঙ্কিত করবেন মহান রব্বুল আলামিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লাহর প্রেরিত লাখ লাখ নবী রাসূলগণ, আর উপস্থিত থাকবেন হযরত উলামায়ে কেরামগণ। উক্ত সম্মেলনে সর্বস্তরের জান্নাতবাসীদেরকে যথাসময় উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া গেল, আদেশ ক্রমে মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। যেই মাত্র ফেরেশতা পাবলিসিটি করবেন, সাথে সাথে জান্নাতের মানুষ 8টা জান্নাত থেকে দৌড়ে এসে দারুস সালামের মাঠে ঢুকবে। দারুস সালামের মাঠটা এত বড় হবে, 8টা জান্নাতের মানুষের ধারণ ক্ষমতা থাকবে। বিরাট বড় দারুস সালামের মাঠটা এই পৃথিবীর থেকে আরো কয়েক হাজার গুণ বড় হবে। আল্লাহু আকবার। এই মাঠের মধ্যে সকল জান্নাতীরা উপস্থিত হবেন। এবার রব্বুল আলামিন জান্নাতীরা যখন প্যান্ডেলের মধ্যে উপস্থিত হবেন, সভাপতির চেয়ারও খালি, প্রধান অতিথির চেয়ারও খালি, স্টেজ কিন্তু খালি থাকবে। জান্নাতীরা গিজ গিজ করতে থাকবে, কানায় কানায় ভরে যাবে, তিল দাঁড়ানোর জায়গা ফাঁকা থাকবে না। সবাই অপেক্ষা করবে সভাপতি কখন আসবে। হঠাৎ করে দেখা যাবে রব্বুল আলামিন 70,000 নূরের পর্দার আড়ালে থেকে তিনি সভাপতির আসন অলঙ্কিত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুদরতের সিংহাসনের মধ্যে বসবেন। রব্বুল আলামিন আসন অলঙ্কিত করার সাথে সাথে জান্নাতীরা স্লোগানে স্লোগানে
জান্নাতের ময়দান মুখরিত করে ফেলবে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে স্লোগানে স্লোগানে মুখরিত করে ফেলবে জান্নাতের ময়দান। আল্লাহ বলবেন, বন্ধুরা থামো থামো, প্রধান অতিথি আসতেছে, প্রধান অতিথি আসতেছে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলরা আমাদের নবীজিকে দুলার মতো সাজাইয়া, ফুলের মালা পরাইয়া, মাথায় ছাতা ধরাইয়া, দুলারে যেরকম ইজ্জতের সাথে নিয়ে যায়, নবীকে এইভাবে স্টেজের মধ্যে হাজির করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঈসা, আমি নবীদেরকে নিয়ে স্টেজে হাজির হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি দিবেন আসন অলঙ্কিত করেন, তখন আমি আসন অলঙ্কিত করব। এরপর অন্যান্য নবী রাসূলগণ আসন অলঙ্কিত করবেন। উলামায়ে কেরাম তারা মর্যাদার আসনের মধ্যে বসবেন। আসন অলঙ্কন করার পর এবার রাব্বুল আলামিন বলবেন, ওরে জান্নাতবাসী, খেয়াল করে শুনেন, ওরে জান্নাতবাসী, আমি তোমাদেরকে এখানে ডেকেছি সমস্ত নবীগণদের সাথে তোমাদেরকে পরিচয় করা দেই। ওগো জান্নাতবাসী, আমি আল্লাহ দুনিয়াতে ওয়াদা করেছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। ওরে জান্নাতবাসী, আমি তোমাদের সঙ্গে অঙ্গীকার করেছিলাম, ঈমান যারা আনবে, নেক আমল করবে, তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসে আপ্যায়ন করব। ঈমান এবং আমলের বিনিময় তোমাদেরকে জান্নাত দেব ওয়াদা করেছিলাম। সেই জান্নাত তোমরা বুঝে পাইছো নি? জান্নাতীরা বলবে, বালা ইয়া রাব্বাল আলামিন, ওগো রব্বুল আলামিন, আমরা জান্নাত 100% বুঝে পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ওরে জান্নাতবাসী, তোমাদের মনে চায়, তোমাদের প্রাণে খুঁজে আরো কোনো কিছু আছে কিনা, থাকলে আমার কাছে চাও, চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। ও বন্ধু, জান্নাতবাসীদের কাছে যখন আমার আল্লাহ এমন কথা বলবেন, তোমাদের মনে চায়, তোমাদের প্রাণে খুঁজে আরো কিছু চাওয়া পাওয়ার আছে কিনা চাও, জান্নাতীরা বলবে, মাবুদ গো, আপনি আমাদের প্রতি সন্তুষ্ট কিনা আমি জানতে চাই। আমরা জানতে চাই আমাদের প্রতি আপনি সন্তুষ্ট কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে জান্নাতবাসী, তোমাদের প্রতি যদি সন্তুষ্টই না থাকতাম তাহলে জান্নাতে কেমনে ঢুকলাম? নিশ্চয়ই তোমাদের প্রতি আমি সন্তুষ্ট, এই কারণে তোমাদেরকে জান্নাত দিয়েছি। যদি কাহার প্রতি অসন্তুষ্ট থাকি, জান্নাত দূরের কথা, জান্নাতের গ্রাম পর্যন্ত তারা পাবে না। তোমাদেরকে আবার ঘোষণা দিলাম, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ওরে জান্নাতবাসী, অন্য কোনো কিছু চাওয়া পাওয়া আছে কিনা বলো। জান্নাতবাসীরা আর বলতে পারবে না, কি জিনিস যেন রয়ে গেল, আর বলতে পারবে না। জান্নাতীরা একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, পুরো জান্নাতের ময়দান মুখরিত হয়ে যাবে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে কি জিনিসটা তারা আল্লাহর কাছে চাইবে, কেউ বলতে পারবে না। অবশেষ সকল জান্নাতবাসী রহমতুল লিল আলামিনের দিকে এক নজরে তাকিয়ে তাকিয়ে কাঁদবে। জান্নাতীদের চোখের মধ্যে যখন পানি এসে যাবে, আমাদের নবী রহমতুল লিল আলামিন কাঁদতে শুরু করবেন। আল্লাহ বলবেন, বন্ধু কাঁদেন না, দুনিয়াতে বহু কাঁদাইছি, এটা কান্নাকাটির জায়গা নয়, আপনার চোখের পানিগুলো মুছে ফেলেন। আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ, আমার উম্মতের চোখে পানি, এই জন্যই তো আমার চোখে পানি, উম্মতকে জান্নাতে ঢুকানোর পরে কেন কাঁদাইলেন? আল্লাহ বলবেন, আমি তো কাঁদাই নাই, ওরা একটা জিনিস চাইবে আমার কাছে, চাইতে দেরি হবে, দিতে দেরি করব না, কিন্তু চাইতে জানে না, এই জন্য আমি তাদেরকে দিচ্ছি না। নবী কয়, আমি শিখাই দিই তারা কি চাইবো আপনার কাছে, আমি শিখাই দেই। আল্লাহ বলবেন, না, তারা চাইলে আপনি শিখাইলে হবে না। নবী বলবেন, তাহলে বাবার অনুমতি দেন, বাবা আদম শিখায় দেখ, হবে না। ইব্রাহিম শিখায় দেখ, হবে না। মুসা কালিমুল্লাহ শিখায় দিবে, হবে না। ঈসা রুহুল্লাহ শিখায় দেখ, হবে না। নবী বলবেন, যদি না হয় তাহলে আমার ওয়ারিস উলামায়ে কেরাম পাশে বসে রইছেন, তাদেরকে অনুমতি দেন, উলামায়ে কেরাম শিখিয়ে দিবে। সাধারণ জান্নাতীরা আপনার দরবারে কি দরখাস্ত জানাবে? আল্লাহু আকবার।
আল্লাহর হাবিব সর্বশেষ বলবেন আমার আলেমদেরকে পারমিশন দেন। তখন উলামায়ে কেরামকে আল্লাহ পারমিশন দিবেন, বলবেন উলামায়ে কেরাম দাঁড়াও, দাঁড়ায় জান্নাতীদেরকে শিখিয়ে দাও এরা আমি আল্লাহর কাছে কি চাইবে। তখন উলামায়ে কেরাম দাঁড়াবে, দাঁড়ায় বলবে ওরে জান্নাতবাসী, আসল জিনিসটাই তো তোরা ভুইলা ফালাইছস, মেন জিনিসটাই তো তোরা ফাঁস নাই। এ তোরা নাজ নিয়ামত হুর গালমান দিকে নি পাগল হয়ে গেলি, আসল জিনিসই ফাঁস নাই। তোরা আল্লাহর দরবারে দরখাস্ত কর, মাবুদ গো তোমারে কত ভালোবাসতাম, তুমি ছিলে আমাদের জীবন, তোমার মহব্বতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়েছি, লাখ লাখ টাকা খরচ করে হজ করেছি, যাকাত দিয়েছি, কুরবানি করেছি, তোমার জন্য শত্রুর বিরুদ্ধে জিহাদ করে আমি শাহাদাত বরণ করেছি, তোমারে কত ভালোবাসতাম আল্লাহ। কিন্তু দুনিয়ার জীবনে তোমার দেখা হলো না, মনে করেছিলাম হাসরের ময়দানে দেখব, সেখানেও কি দেখছি পুরাপুরি মনে নাই। এবার আমরা জান্নাতে ঢুকছি, জান্নাতে ঢোকার পরেও দেখি আপনার শরীরে 70,000 নূরের পর্দা। আয় আল্লাহ, আমাদের একটাই দাবি, একটাই দফা, আপনি নূরের পর্দা সরান, আমাদেরকে একবার দেখতে দেন। সুবহানাল্লাহ। জান্নাত ও দুযখ সে আরব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूर गिलमा जितने नियामत आए तो सबसे बढ़कर नियामते दीदार तो। आय अल्लाह, জান্নাত দিয়া করি কি, জাহান্নাম দিয়া করি কি, আমাদের এক দফা এক দাবি, নূরের পর্দা সরাও, একবার দেখতে দাও। আল্লাহু আকবার। তখন আল্লাহ বলবেন এতক্ষণে ঠিক হয়েছে তোমাদের দাবি। আল্লাহ বলবেন পর্দা কোন সরে যা, যেই মাত্র বলবে পর্দা সরে যা, টাস টাস করে পর্দাগুলো খুলে যাবে, আল্লাহ কুদরতি চেহারা খুলে যাবেন। জান্নাতীরা এমন একটা চাউনি দিবে, এক চাউনিতে 70,000 বছর পার হয়ে যাবে। আল্লাহু আকবার। 70,000 বছর পর্যন্ত আল্লাহর এইভাবে দেখবে। দেখতে 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 যখন পেটটা ভরবে, অন্তরটা ভরবে, সিজদায় পড়ে যাবে, সিজদার মধ্যে আরো 70,000 বছর পরে থাকবে। এরপরে আল্লাহ ডাক দিবেন, উঠো, ইরফাউ রুসাকুম ওয়াদখুলুল জান্নাতা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। মাথা উঠাও, জান্নাতে প্রবেশ করো, তিবতুম তোমরা বড় ভাগ্যবান, চিরদিনের জন্য জান্নাতে ঢোকো, তোমাদেরকে কোনোদিন এই জান্নাত থেকে বের করা হবে না। সুবহানাল্লাহ। ওরে মুসলমান উলামায়ে কেরাম, দুনিয়ার মুসিবতের দিনে তোমার পাশে ছিল এমন নয়, হাশরের ময়দানেও পাশে থাকবে, জান্নাতে ঢোকার পরেও তোমার পাশে থাকবে। উলামায়ে কেরাম অবদান রাখবে গো। এই জন্য বাজান, ওই বাবা কত ভাগ্যবান যে বাবার জানাজাটা তার সন্তানে পড়ায়। কথা কোন ঠিক কিনা? ওই বাবা বড় ভাগ্যবান যে বাবার জানাজা তার সন্তানে পড়ায়। এমন সন্তানের বাবা হও, তোমার জানাজা পড়াইতে পারে, খোদার কসম লাশটা দাফন করার আগেই আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। বাইতুল্লাহর ইমাম আইনেও যদি হাওলাত করে নামাজ পড়াও, তোমার গুনাহ মাফের কোনো গ্যারান্টি নাই। কিন্তু তোমার সন্তান তোমার সিনা বরাবর দাঁড়াবে, দাঁড়ায় বলবে আমার আব্বার আচার ব্যবহারে কষ্ট পাইলে মাফ করে দিয়েন, টাকা পয়সা পাওনা থাকলে আমার কাছে চাইেন, কাতার সোজা করেন। সন্তান বাবার সিনা বরাবর দাঁড়ায় যখন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা কয়ে ডাক মারবে গো, আল্লাহ বলবে বান্দা আর কান্দিস না, আমি তোর বাবারে মাটির উপরে থাকতে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, একটা সন্তানরা আলেম বানাও, ছেলে নাই মেয়েকে আলেমা বানাও। এই যে মাদ্রাসা খাদিজাতুল কুবরা মাওলানা রফিকুল ইসলাম সাহেব হাটহাজারীর ফারেক, একদম বিদগ্ধ আলেমে দ্বীন, আপনাদের এই ঘনবসতি এলাকার মধ্যে খাদিজাতুল কুবরা নবীজির বড় স্ত্রী, সবচেয়ে বড় স্ত্রী, 11 জনের মধ্যে সবচেয়ে বড় ছিলেন তিনি। আল্লাহ তাকে 6টা সন্তান দিয়েছিলেন নবীকে, সব 6টা সন্তান খাদিজার গর্ভে আল্লাহ কবুল করেছেন। কথা ঠিক কিনা? সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে
মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে আপনাদের মেয়েদেরকে দেন গো বাবা। আলেমের বাবা হন, আলেমার বাবা হন, এমপির বাবা হয়েছেন, মন্ত্রীর বাবা হয়েছেন, কত অহংকার, কত গর্ব। আমার হোলা কমিশনার, আমার হোলা চেয়ারম্যান, আমার হোলা শিল্পপতি, এগুলো ধূলিসাৎ হয়ে যাবে, উড়ে যাবে, কলঙ্কের মালায় সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু ওই বড় ভাগ্যবান যে হাফেজের বাবা হয়েছে, আলেমের বাবা হয়েছে। ময়দানে আসরে নিজের পিতা মাতার জন্য অনশন শুরু করবে সন্তান। আল্লাহ, আমার বাবারে না দিলে আমি জান্নাতে যাব না, আমার মায়েরে না দিলে যাব না। ওই দিন আমার আল্লাহ বলবেন, তোর কয়জন দরকার লয়ে যা, তোর অনুমতি দিলাম ফেরেশতারা রে, কয়জন নিয়ে যাইতে চায় যাওয়ার পারমিশন দিয়ে দে।